Assalamu alaikum, আমি রাজু খান, ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 43 ডেইলি 5 to 10 ডলার ইনকাম স্ট্র্যাটেজি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রিভিয়াস 42টা টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি মার্কেটের A to Z সকল কাজ আমরা শিখেছি। এবার আমরা শিখব প্রত্যেকদিন ইনকামের অনেকগুলো পদ্ধতি। তার মধ্যে প্রথমত প্রত্যেকদিন আমরা সবাই 5 থেকে 10 ডলার ইনকামের অনেক ইচ্ছা থাকে অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ বাংলাদেশি অথবা কলকাতা যাই হোক না কেন। সো প্রত্যেকদিন যদি আমরা 5 থেকে 10 ডলার ইনকাম করতে হয় তাহলে সেটা বাংলায় প্রতিদিন 500 টাকা থেকে 1000 টাকা ইনকামের পদ্ধতিও বলতে পারি, অথবা মাসে হিসাব করলে 15,000 থেকে 30,000 টাকা ইনকামের পদ্ধতি এটিও আমরা বলতে পারি। সো এটি অনেকেরই স্বপ্ন যারা স্টুডেন্ট অথবা যারা জব হোল্ডার জব করে থাকেন। সো এটি ইনশাল্লাহ সম্ভব। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা প্রত্যেক মাসে মিনিমাম 10 থেকে 30,000 টাকা ইনকাম করতে চান তাদের জন্য। ভিডিওটি হয়তো একটু লেন্থ বেশি হতে পারে, তাও আপনি ভালোভাবে দেখবেন, অনেকবার দেখবেন, প্র্যাকটিস করবেন। প্রতিদিন ইনকাম করার জন্য অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে, তার মধ্যে 5 থেকে 10 ডলার ইনকাম স্ট্র্যাটেজির জন্য এটি প্রথম ভিডিও, এবং এটার মধ্যে অনেকগুলো সিস্টেম আমি দেখাবো, অনেকভাবে ইনকামের পদ্ধতি দেখাবো প্রত্যেকদিন 5-10 ডলার ইনকামের। এছাড়া পরবর্তী আরো 2টা পার্টে প্রত্যেকদিন 1 থেকে 5 ডলার ইনকামের এবং প্রত্যেকদিন 50 থেকে 100 ডলার ইনকামেরও পদ্ধতিগুলো শিখতে পারবেন এইগুলো পরবর্তী পার্টে। এই জন্য খাতা কলম নিয়ে অবশ্যই আপনি বসে পড়ুন, অনেক কিছু নোট করতে হবে। আমাদের যা যা করতে হবে, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে www.tradingview.com এ অ্যাকাউন্ট খুলতে হবে। এটি আমরা সবাই খুলেছি। এছাড়া দ্বিতীয় যে ওয়েবসাইট সেটি হচ্ছে gocharting.com। তো gocharting.com এটিতেও আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। এই দুইটা ওয়েবসাইট কম্বিনেশন করে আমরা প্রতিদিন ট্রেড করব, তাহলে অবশ্যই ইনকাম করতে পারবো। এই দুইটা ওয়েবসাইটে অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন। দ্বিতীয়ত আপনার কোশ্চেন আসতে পারে যে কোন কোন কয়েন প্রত্যেকদিন আপ হয়, ডাউন হয়ে থাকে, যেগুলো থেকে প্রত্যেকদিন আপনি এন্ট্রি নিয়ে একটা স্মার্ট ইনকাম করতে পারবেন। সো আমি পার্সোনালি 5-6টা কয়েন প্রত্যেকদিন ট্রেড করে থাকি যেগুলো প্রত্যেকদিন আপ ডাউন হয়ে থাকে। ফার্স্ট অফ অল যে কয়েনটি আপনি লিখে রাখুন, এটির নাম হচ্ছে UNFI। এটি বাইন্যান্সে রয়েছে, অন্যান্য এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটির পুরো নাম ইউনিফাই প্রোটোকল ডাও। এটি আপনারা লিখে রাখুন। দ্বিতীয় যে কয়েন প্রত্যেকদিন আপ ডাউন হয় সেটির নাম হচ্ছে ইউনিসোয়াইফের কয়েন ইউনি। এটিও বাইন্যান্সে রয়েছে। তৃতীয় যে কয়েনটি প্রত্যেকদিন আপ ডাউন হয় ট্রেড করতে পারেন এটির নাম হচ্ছে GRT। এর ফুল নাম হচ্ছে দ্য গ্রাফ। এটিও বাইন্যান্সে লিস্ট রয়েছে। এছাড়া চতুর্থ যে কয়েন সেটি হচ্ছে CTK। এটি বাইন্যান্সে রয়েছে। এটি হচ্ছে সার্টিক নামক ইন্টারন্যাশনাল যে অডিট কোম্পানি রয়েছে যারা কয়েন টোকেনের অডিট করে থাকে তাদের প্রজেক্ট। এটিও আপ ডাউন হয়ে থাকে। 5 নাম্বার যে কয়েনটি এটি আমরা সবাই চিনে থাকি XRP রিফেল। সো XRP এটি একটা বিগ প্রজেক্ট, 6 নাম্বার র্যাঙ্কিং এ থাকা কয়েন। এটিও প্রত্যেকদিন আপ ডাউন হয়ে থাকে, লিখে রাখুন। এছাড়া 6 নাম্বার যেটি এটি হচ্ছে কার্টেসি CTSI। এটি থেকেও প্রত্যেকদিন আপনি আপ ডাউন হয়ে থাকে প্রফিট করতে পারবেন। এই 6টা কয়েন কিন্তু বাইন্যান্সে রয়েছে। এছাড়া আরো কিভাবে অন্য কয়েনগুলোতে এই 6টার বাইরেও আপনি তো প্রত্যেকদিন শুধুমাত্র 6টা অ্যানালাইসিস করবেন না, এই 6টার বাইরেও আরো অন্যান্য কোনগুলো ডেইলি আপ ডাউন হয়ে থাকে সেগুলো আপনারা কিভাবে বাইর করবেন। এই জন্য ফার্স্ট অফ অল আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে বাইন্যান্সে আসবো। আসার পর আমরা মার্কেটে আসব। মার্কেটে আপনি মোবাইলেও আসতে পারেন, ল্যাপটপে আসতে পারেন। আসার পর এখানে টপ ভলিউম কয়েন দেখতে পাচ্ছেন। এটি মোবাইলেও কোনো না কোনো সাইডে উল্লেখ থাকবে টপ ভলিউম কয়েন, ভলিউম যেটাকে ফান্ড বেশি থাকবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টপ গেইনার, টপ লুজার, এগুলো না, আমাদের দেখতে হবে টপ ভলিউম। টপ ভলিউম মানে হচ্ছে কোন কয়েনে ফান্ড বেশি রয়েছে 24 ঘন্টায়। সেক্ষেত্রে বিটিসি, ইথেরিয়াম এগুলো তো বড় কয়েন আমরা ট্রেড করব না। ইফিটি রয়েছে, ম্যাটিক রয়েছে, ম্যাটিকও আপনি করতে পারেন শর্টের, এটিও আমি করে থাকি। এছাড়া XRP রয়েছে, দেখতে পাচ্ছেন 5 নাম্বার র্যাঙ্কিং এ টপ ভলিউম। এছাড়া 6 এ রয়েছে FTM, ডজ রয়েছে, BNB, LTC, এগুলো আপডেট হয়ে থাকে প্রত্যেকদিন। এখানে দেখতে পাচ্ছেন 24 আওয়ার্স চেঞ্জ। প্রত্যেক 24 ঘন্টায় এখানে যে সমস্ত কয়েন যেগুলোর প্রাইস কম, 38 সেন্ট, 46 সেন্ট দেখতে পাচ্ছেন, 8 সেন্ট, এগুলো আপনি কিন্তু শর্ট ট্রেড করার জন্য বেছে নিতে পারেন উপযুক্ত কয়েন। আরো একটি ট্রিক্স সেটি হচ্ছে coinbase.com। আমরা জানি এটা বিশ্বের দ্বিতীয় লার্জ এক্সচেঞ্জ সাইট। এখানে অল অ্যাবাউট 10-12 কোটি ইউজার রয়েছে, বাইন্যান্সেও 13-14 কোটি ইউজার রয়েছে। সো এখানে আসার পর এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন। এক্সপ্লোর অপশনে ক্লিক করার পর এদের বেশি কয়েন কিন্তু লিস্ট নাই, অল অ্যাবাউট 200-300 মতো। সো এদের যে সমস্ত কয়েন লিস্ট থাকে সেগুলো 100% সেফ কয়েনবেজে, যেহেতু এটা আমেরিকান এক্সচেঞ্জ সাইট। বাইন্যান্সে অনেক কয়েন লিস্ট রয়েছে, প্রায় 500-600 মতো বর্তমানে, আর এখানে তার অর্ধেকের মতো রয়েছে।
সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন সাইডে যেগুলো ট্রেড এগুলো তাদের কয়েনবেজে রয়েছে, মনে করবেন এগুলো কয়েনবেজে লিস্ট রয়েছে, এগুলো আপনি শর্ট ট্রেড করতে পারবেন। তা আশা করি প্রত্যেকদিন শর্ট ট্রেড করার জন্য এই দুইটি ওয়েবসাইট আপনারা লিখে রেখেছেন এবং এই 6টি কয়েনের নাম লিখে রেখেছেন। এছাড়া বাইন্যান্সের টপ ভলিউম যেগুলো সেগুলো থেকে আপনারা শর্ট ট্রেড করতে পারবেন। কয়েন মার্কেট ক্যাফে এসে টপ 20 কয়েন লিস্ট এগুলো থেকে শর্ট ট্রেড করতে পারবেন। কয়েনবেজ থেকে এসে শর্ট ট্রেড করতে পারবেন। এগুলো লেখার পর্ব আমাদের শেষ। এবার আসুন আমরা বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করব প্রত্যেকদিন 5 থেকে $10 ইনকাম করার জন্য, সেটি আমরা শিখব। এবার আসুন আমরা কাজে নেমে পড়ি। সো ফার্স্ট অফ অল আমরা ট্রেডিং ভিউ এবং গো চ্যাট এই দুইটা ওয়েবসাইটে আসবো। গো চ্যাটের কাজ খুবই সুন্দর রয়েছে। ট্রেডিং ভিউতে আমরা কাজ করে থাকি প্রফেশনালি, এটা সবাই জানি। ট্রেডিং ভিউতে আমরা যে কয়েনটা ট্রেড করব, শর্ট ট্রেড করব, সেটি অ্যানালাইসিস রাখবো শুধুমাত্র। কারণ ট্রেডিং ভিউতে আমরা যদি এখানে অনেকগুলো লেয়ার নিতে চাই সেক্ষেত্রে আপনাকে ফেড নিতে বলবে, অর্থাৎ আপনি এখানে ফ্রিতে একটার বেশি লেয়ার পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি 2টা লেয়ার নিতে চাই এখানে দেখতে পারবেন ওরা বলছে ফেড টাকা দিতে। আপনি যদি 3টা নিতে চান সেটিও পারবেন না, বলবে টাকা দিতে। আমরা অলওয়েজ ফ্রিতে করব, টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা গো চ্যাটের সহযোগিতা নিব। গো চ্যাট এখানে আপনি একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে পারবেন। এখানে একসাথে আপনি অনেকগুলো কয়েনের চার্টগুলো দেখতে পারবেন, মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন খুবই সহজে। সো ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আসা। এখানে আসার পর আপনি লগ ইন করবেন। আমরা আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করেছি। লগ ইন করার পর এখানে ফার্স্ট অফ অল আমরা দেখব বিটিসির প্রাইসটা আমরা এখানে নিব। তো বিটিসির প্রাইস নেওয়ার জন্য এখানে অ্যানালাইসিস করতে হবে বিটিসি ইউএসডিটি। বিটিসি ইউএসডিটি লেখার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট এসে যাবে। আমরা বাইন্যান্সেরটা নিব, যেহেতু আমরা বাইন্যান্সে ট্রেড করব। এখানে বিটিসি ইউএসডিটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম, প্রথমে চারটা আসার পর এখানে আমরা দেখব টাইম আমরা 5 মিনিট নিব। এটি আপনি খাতায় নোট করুন। শর্ট ট্রেড করতে হলে ফার্স্ট অফ অল বিটিসি টাইম অ্যানালাইসিসটা আমরা 5 মিনিট নিব। 5 মিনিট নিয়েছি। বিটিসি ইউএসডিটি বাইন্যান্স 5 মিনিট। তো 5 মিনিট নেওয়ার পর এখানে তো আপনি বলবেন যে কই ট্যাব তো অনেকগুলো হলো না, একটা মাত্র ট্যাব। সেটা ট্রেডিং ভিউ তো একটা ট্যাব, এখানেও একটা ট্যাব, ডিফারেন্ট কোথায়? সো এখানে ডিফারেন্ট এইখানেই আপনারা এই জায়গায় অনেকগুলো সেটিং পাবেন, এগুলো কোথাও পাবেন না। নিচে আসবেন দেখতে পারবেন, মোবাইলে হয়তো উপরে থাকতে পারে, ল্যাপটপ কম্পিউটারে নিচে। এখানে দেখতে পাচ্ছেন 1 ট্যাব, আমরা বর্তমানে 1 ট্যাব দেখতেছি। এখানে 2 ট্যাব দেখেন যে 2 ট্যাব আপনার সামনে চলে এসেছে, যেটা আমরা ট্রেডিং ভিউতে করতে গেলে টাকা দিয়ে কিনতে হতো। সো আপনি চাইলে এখানে 3 ট্যাবও নিতে পারবেন। এখানে 4 ট্যাব, আমরা 4 ট্যাব একসাথে নিব। এই 4 ট্যাব গুলো হচ্ছে আপনার হয়তো কোশ্চেন হতে পারে সব জায়গায় তো একই নাম, এগুলো আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব সেটি দেখাবো। প্রথমে বিটিসির 5 মিনিট অনুযায়ী নেওয়ার কাজ কিন্তু আমরা শেষ। বিটিসি 5 মিনিট অনুযায়ী এখন দেখতে পাচ্ছি এখানে সবুজ ক্যান্ডেল, অর্থাৎ আমরা শর্ট ট্রেড করতে পারি। এখানে যদি রেড ক্যান্ডেল থাকে তখন আমরা শর্ট ট্রেড করব না। শর্ট ট্রেড করার জন্য ফার্স্ট অফ অল এখানে আসবো। এখানে আসার পর আমরা একটা কয়েন সার্চ করব। ফর এক্সাম্পল আমরা এখন এখানে সার্চ করব এক্সআরপি। তো এক্সআরপি আমরা নিয়েছি। নেওয়ার পরে এখানে এক্সআরপি ইউএসডিটি যেটা বাইন্যান্স সেটি নিব, সেটির উপর ক্লিক করেছি। ক্লিক করার পর এখানেও আমরা 5 মিনিট এটি নিয়েছি। যেহেতু বিটিসিও 5 মিনিট নিয়েছি, আমরা গো চার্টে 5 মিনিট অনুযায়ী গ্রিন রয়েছে, আমাদের সংকেত দিচ্ছে এই যে এখানে যেহেতু গ্রিন সেহেতু আমাদের সংকেত দিচ্ছে ইউ ক্যান বা ইউ ক্যান শর্ট ট্রেড, আমরা শর্ট ট্রেড করতে পারি। তো আমরা এখানে আসবো। আসার পর আমাদের প্রথম এখানে কি করতে হবে, প্রথম সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমাদের অটোমেটিক্যালি ড্র করতে হবে, অথবা আপনি এখানে এই যে হরিজন্টাল লাইনের মাধ্যমে আপনি এখানে ফিজিক্যালিও ড্র করতে পারবেন, প্র্যাকটিক্যালি। তো প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে অনেকের টাইম থাকে না, তবে প্র্যাকটিক্যালি আমি বলবো ড্র করে রাখবেন সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো। অটোমেটিক্যালি করতে চাইলে সেটিও আমি দেখাচ্ছি। অটোমেটিক্যালি এখানে প্র্যাকটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আপনারা ড্র করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয় আমরা দেখিয়েছি। সো এখানে অটোমেটিক্যালি কিভাবে ড্র করবেন আমরা এখানে আসবো। তো আমরা এখানে আসার পর ইন্ডিকেটর আসার পর কোন ইন্ডিকেটরটা আমরা দিব, এটি হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স চ্যানেল। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স চ্যানেলস এভাবে লিখবেন। লেখার পর এখানে আসবে, দেখতে পাচ্ছেন লি ওয়ান সামদা এটি থাকবে। সো এটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স এসে গিয়েছে। আমরা জুম আউট করলে বুঝতে পারবো, আপনি দেখতে পাচ্ছেন সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো অটোমেটিক্যালি এখানে ড্র হয়ে গিয়েছে, আপনাকে কোনো কষ্ট করতে হচ্ছে না। এখানে উপরেরটা রেজিস্ট্যান্স আর নিচেরটা হচ্ছে সাপোর্ট, যেটা রেড
এখানে দেখতে পারবেন সেটি হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচের গুলো হচ্ছে সাপোর্ট। সো মার্কেট এখন যে কন্ডিশনে রয়েছে, এক্সআরপি 38 সেন্টে রয়েছে, স্টিল নাও দেখতে পাচ্ছি। পরবর্তী এটি কততে যেতে পারে, পরবর্তী এই সাপোর্টে আসতে পারে। এটা এখন 38.22 এ রয়েছে। পরবর্তী শর্ট টার্মের মধ্যে সাপোর্ট রয়েছে এটি 38.19 এ। এর পরবর্তী মার্কেটের সাপোর্ট রয়েছে এই জায়গায় 38.11। সো আপনি যদি এখন এটি দেখেন তাহলে এখন এটি সেল করার মুহূর্তে। এখন আমরা এটি কোনোভাবে বাই করব না, এটি ডাউন হবে। সো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে সহজে আপনি বুঝতে পেরেছেন। এছাড়া দ্বিতীয় আমরা যেটি করব, আমাদের যেহেতু চারটা ট্যাব এখানে আমরা নিয়েছি, দ্বিতীয় এখানে আমরা আরেকটা কয়েন অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে আমরা এখানে নিতে পারি যে কয়েনটা আমরা ট্রেড করতেছি সেটি হচ্ছে এক্সআরপি। এক্সআরপি আমরা এখানে নিলাম। এক্সআরপি নেওয়ার পর আমরা যেটি বাইন্যান্সে রয়েছে সেটি যাব। এটি বাইন্যান্স এক্সআরপি ইউএসডিটি, এটি বাইন্যান্সে রয়েছে। সো এক্সআরপিরও আমরা এখানে 5 মিনিট নিলাম একটা চার্ট। দেখতে পাচ্ছেন এখানে বিটিসির, এখানে এক্সআরপি। আমরা একটু বড় করলে বুঝতে পারবো, জুম করলে। এখানে এক্সআরপিও এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে। আমরা এখানে দেখলে কি বুঝি, এখানেও গ্রিন ক্যান্ডেল হচ্ছে। সো এক্সআরপি এর 5 মিনিট একটা নিলাম। তো এক্সআরপি এর ইউএসডিটির এখানে আমরা 1 মিনিট চার্ট নিব। সেক্ষেত্রে আমরা বাইন্যান্সেরটাই প্রিপেয়ার করি। সো এক্সআরপি লিখবো। এক্সআরপি লেখার পর বাইন্যান্সে যেটি আসবে সেটি আমরা নিব। এটি বাইন্যান্সেরটা। তো বাইন্যান্সেরটা অপেক্ষা করুন, বাইন্যান্সেরটা ভলিউম ভালো রয়েছে। এটা হচ্ছে 1 মিনিট অনুযায়ী। আর একটা এখানে আমরা নিব এক্সআরপি 3 মিনিট। জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা চেঞ্জ করব। এখানে চেঞ্জ করে এক্সআরপি ইউএসডিটি এটি নিব আমরা 3 মিনিট। সো এখানে আমরা টাইমটা দিয়ে দিব 3 মিনিট। এখানে এক্সআরপি 3 মিনিট, এখানে 5 মিনিট। সো 5 মিনিট অনুযায়ী ওকে। এখানে দেখতে পাচ্ছেন বিটিসি 5 মিনিট অনুযায়ী এখন ডাউন হচ্ছে, রেড ক্যান্ডেল। সো এক্সআরপিও 1 মিনিট অনুযায়ী ডাউন হচ্ছে, আর এক্সআরপি 3 মিনিট অনুযায়ী এখানে মোটামুটি স্টেবল রয়েছে। আপনি সহজভাবে করতে গেলে এখানে আমরা টাইমটা এখানে দিব 1 মিনিট, এখানে 1 মিনিট দিব, এখানে দিব আমরা এটার উপর ক্লিক করে এটাতে দিব 3 মিনিট। তাহলে হিসাবগুলো সহজে করতে পারবেন। আর এটাতে দিব আমরা 5 মিনিট। ইয়েস, দ্যাটস গুড। ইউ ক্যান সি দ্যাটস লুক গুড। সো এখানে বিটিসি 5 মিনিট অনুযায়ী আমরা এটি আরো বড় করলে ক্যান্ডেল গুলো দেখতে পারবো। বিটিসি ডাউন হচ্ছে, আর এক্সআরপি 1 মিনিট অনুযায়ী অলরেডি দুইটা ক্যান্ডেল ডাউন হয়ে গেছে। এক্সআরপি 3 মিনিট অনুযায়ী ডাউন হচ্ছে, 5 মিনিট অনুযায়ী এখানে এখনো কিন্তু ডাউন হচ্ছে না। সো আমরা তাহলে 5 মিনিট অনুযায়ী ট্রেডিং ভিউতে এসে এখন এইখানে দেখতে পাচ্ছি ডাউন শুরু হয়ে গিয়েছে। 1-2 মিনিট দেখার পরে কিন্তু 5 মিনিটেরটাও ডাউন হচ্ছে। পরবর্তী ডাউন হলে এই রেঞ্জে আসবে, 38-11 আসবে। আপনি এখন যদি এখানে দেখে ফিউচারে যদি আপনি সেল এন্ট্রি নেন, ফিউচার ট্রেডিং কিভাবে করে আমাদের কোর্সে রয়েছে, আপনাদের দেখিয়েছি। সো এটি হচ্ছে ডেইলি $5 থেকে $10 ইনকামের প্রথম স্ট্র্যাটেজি। আপনি লিখে রাখেন, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি এগুলা দেখবেন। দেখার পর আপনি এখানে গো চার্টে চারটা এখানে ট্যাব ওপেন করবেন বিটিসি। তারপরে বিটিসি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডাউন হবে। এক্সআরপি 1 মিনিট অনুযায়ী ডাউন হবে, এক্সআরপি 3 মিনিট অনুযায়ী ডাউন হচ্ছে, 5 মিনিট অনুযায়ী ডাউন হচ্ছে। সো তাহলে আমরা এই জায়গায় থেকে সেলে ফিউচার ট্রেডিং এর সেলে ক্লিক করবে। অর্থাৎ আপনারা ফিউচার ট্রেডিং এর ভিডিওটা আবার ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনি এখানে প্রফিট পাবেন। এখানে মার্কেট আসলে আপনার মিনিমাম $20-30 $50 দিয়েও ট্রেড করলে ফিউচার আপনি এখানে $5-10 প্রফিট পেয়ে যাবেন। সো এটি প্রথম এটা স্ট্র্যাটেজি। আসুন ডেইলি $500 থেকে $1000 ইনকাম করার জন্য, অথবা ডেইলি $5 থেকে $10 ইনকাম করার জন্য দ্বিতীয় স্ট্র্যাটেজি। দ্বিতীয় স্ট্র্যাটেজি খুবই সহজ। বরাবরের মতো আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চ্যানেল এটি আমরা রাখবো 5 মিনিট অনুযায়ী। এখানে এক্সআরপি নিয়েছি। এখন আমরা কি করব, আমরা আর একটা ইন্ডিকেটর এখানে অ্যাড করব। ইন্ডিকেটর আসলাম, ইন্ডিকেটর আসার পর আপনি এখানে বলিঞ্জার ব্যান্ড লিখে চার্জ করবেন। বলিঞ্জার ব্যান্ডস এসে গিয়েছে, অনলি বলিঞ্জার ব্যান্ডস। এটির উপর ক্লিক করে দিব। তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর বলিঞ্জার ব্যান্ডের আমাদের পদ্ধতি কি, তো এটি জুম আউট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্যান্ডের 3টা লাইন রয়েছে, লোয়ার লাইন, মিডল লাইন, আপার লাইন। এই লাইনগুলো আমরা এখন সেটিং করব। এই লাইনগুলো সেটিং করার জন্য আমাদের এই যে বলিঞ্জার ব্যান্ডের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা স্টাইল, বেসিস, আপার এন্ড লোয়ার। তো আপার লোয়ারটা আমরা কিন্তু রেড এন্ড গ্রিন দিব অলওয়েজ। লোয়ার আমরা এখানে দিব গ্রিন, আর আপার দিব এখানে রেড। তো পাশে এগুলো আমরা একটু
মোটা করে দিতে পারবো। এখানে চাইলে দেখতে পাচ্ছেন আমরা এটি মোটা করে দিচ্ছি, রেডটা মোটা থাকবে, আর লোয়ারটা হচ্ছে গ্রিন, এটিও আমরা একটু মোটা করে দিচ্ছি। আর মিডলটা এখানে অরেঞ্জ দিয়েছে, সেটিও যেটা আছে সেটি থাক, আমরা জাস্ট একটু মোটা করে দিচ্ছি 3টা দাগ, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। তারপর সেটিং শেষ, আমাদের কিন্তু বলিঞ্জার ব্যান্ডের সেটিং এর কাজ শেষ। দেখতে পাচ্ছি নিচেরটা সবুজ, মাঝখানেরটা হচ্ছে এখানে গোল্ডেন, আর উপরেরটা হচ্ছে রেড। সো বলিঞ্জার ব্যান্ডের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিন্তু লোয়ার লাইনে থাকলে একটা কয়েন বাই করব, সেটা স্পটেও করতে পারেন, ফিউচারেও করতে পারেন। আর আপার লাইনে টাচ করলে আমরা এটি ফিউচারে গিয়ে সেল অপশনে ক্লিক করব, অথবা ফিউচারে গিয়ে শর্ট অপশনে ক্লিক করব। ফিউচারে সেল এবং শর্ট দুইটা অপশন রয়েছে, তার মানে হচ্ছে মার্কেট ডাউন হবে, আমরা সেল করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি, তখন আমাদের এখানে 30-40 ডলারেও আপনি কিন্তু 5-10 ডলার ইনকাম করতে পারবেন। সো এখানে যখনই বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনে ছিল এই ক্যান্ডেলটা, তখন আপনি সেল করে দিলে স্টিল নাও এইখানে তখন ছিল দেখতে পাচ্ছেন 38.26, বর্তমানে একটু আগে এসেছে 38.16। সো এই ক্ষেত্রে আপনার কিন্তু 2-3 ডলার লাভ হতো, 50 ডলার দিয়েও আপনি যদি ট্রেড করতেন ফিউচারে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং সাপোর্ট, তো স্ট্রং সাপোর্ট এবং হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইন, এখানে থাকলে আপনি এটি পারচেজ করতেন, এই জায়গায় সেল করে দিতেন। সো এখানে সেল করে দিলেও আমরা যদি এখানে পার্সেন্টেজ দেখি, আপনি যদি এই জায়গায় পারচেজ করতেন, এই মিড লাইনে সেল করে দিলেও আমাদের এখানে 0.27% প্রফিট থাকতো। অর্থাৎ আপনি 38.08 বাই করে 38.19 সেল করে দিতে পারতেন, সেটি স্পট অথবা ফিউচার দুইটাতেই করতে পারতেন। আমরা জানি স্পট ট্রেডিং এ শুধুমাত্র বাই করে আমরা হোল্ড করে রাখি কয়েন আপ হওয়া পর্যন্ত, তারপরে সেল করি, কিন্তু ফিউচার ট্রেডিং এ আপ হোক ডাউন হোক দুইটাই আপনি করতে পারবেন। ফিউচার ট্রেডিং এর ভিডিওটা দেখে নেবেন। সো সহজ কথা হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের 3টা লাইন, লোয়ার লাইনে আসলে বাই করব, সেটি আমরা সাপোর্টে আছে কিনা দেখতে হবে। অনেক টাইমে লোয়ার লাইন সাপোর্টে না থাকলেও তখন বাই করা রিস্কি। তো লোয়ার লাইন সাপোর্টে থাকলে, লোয়ার লাইনের নিচেও ক্যান্ডেল গুলো থাকলে আমরা তখন বাই করব, মিড লাইনে গেলে সেল করে দিব সেফলি। অথবা আপনি যদি 100 ডলার লোয়ার লাইনে আসলে বাই করেন, আপনি এখানে 50% সেল করে দিবেন, আর বাকি 50% অপেক্ষা করবেন, এই জায়গায় সেল করতে পারেন। পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু গিয়েছে, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট থেকে একটা রেজিস্ট্যান্স মার্কেট কিন্তু যায়, আমরা জানি। সো এইভাবে এটি করতে পারেন। বলিঞ্জার ব্যান্ডের লোয়ার লাইনে আসলে বাই করবেন, মিড লাইনে গেলে 50% সেল করে দিবেন, এবং এখানে যে একটা সাপোর্ট রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল, সেখানে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আপনার এখানে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, আপনি এখানে অপেক্ষা করে পরবর্তী 50% সেল করে দিবেন। খুবই সহজে এখান থেকেও আপনি স্পট ট্রেডিংও 2-3 ডলার বের করতে পারবেন 100 ডলার দিয়ে প্রত্যেক ট্রেডে। এছাড়া ফিউচার ট্রেডটা বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনে লাগলেই আপনি সেল করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনে লেগেছে, মার্কেট ডাউন হয়েছে। বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনে লেগেছে, মার্কেট ডাউন হয়েছে। বলিঞ্জার ব্যান্ডের আপার লাইনে লেগেছে, মার্কেট ডাউন হয়েছে। সো মার্কেট ডাউন হবে। তো বলিঞ্জার ব্যান্ড দেখে, বলিঞ্জার ব্যান্ডের উপরে যদি মার্কেট লাগে, টাচ করে ক্যান্ডেল স্টিক গুলো, তাহলে আমরা ফিউচারে গিয়ে শর্ট করব অথবা সেল করব ফিউচারে। আর বলিঞ্জার ব্যান্ডের নিচের লাইনে যদি মার্কেট লাগে, তাহলে আমরা স্পটে গিয়ে এখানে বাই করব, অথবা আপনি ফিউচারেও করতে পারেন। যারা ফিউচার রিস্ক মনে করে তারা স্পটেও এখানে প্রফিট করতে পারবেন। সো স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং দুইটাতেই বলিঞ্জার ব্যান্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল, এই দুইটার মাধ্যমে ডেইলি ভালো পরিমাণে প্রফিট করা যায়। আমি করে যাচ্ছি গত কয়েক বছর ধরে। তো অলওয়েজ বরাবরের মতো গো চার্টে আসবেন। এখানে শর্টের যতই ভালো দেখাক, যতই বলিঞ্জার ব্যান্ডের নিচে লাগুক অথবা উপরে লাগুক, আপনি এখানে বিটিসিটা দেখে নেবেন যে বিটিসি এখন একটা রেড ক্যান্ডেল হয়েছে নাকি গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিটিসি গ্রিন ক্যান্ডেল হয়েছে 5 মিনিট অনুযায়ী, আর এখানে বলিঞ্জার ব্যান্ডের এ লাইন থেকে মার্কেট পরবর্তী এখন আবার রেজিস্ট্যান্সে যাবে, যেহেতু বিটিসির গ্রিন ক্যান্ডেল। সো এখানে তো আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট অনুযায়ী বাই হচ্ছে, প্রচুর আপ হচ্ছে, এবং 3 মিনিট অনুযায়ী মোটামুটি স্টেবল, 5 মিনিট অনুযায়ী স্টেবল। আমরা এখনো বুঝতেছি না কয়েন আপ হচ্ছে না ডাউন হচ্ছে। 1 মিনিট অনুযায়ী কিন্তু আপ হয়ে গিয়েছে। আপনি এখানে চোখ বন্ধ করে, এই যে আমি বলছি এই জায়গা পর্যন্ত যাবে, ঠিকই গিয়েছে, এই জায়গায় ছিল মার্কেট। সো এভাবে আপনারা শর্ট ট্রেড গুলো করবেন। এটি ছিল দ্বিতীয় স্ট্র্যাটেজি, প্রত্যেকদিন ইনকাম করার জন্য। এই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি প্রত্যেকদিন ইনকাম করতে পারবেন 1, 2, 5 ডলার, 10 ডলার। আমিও করে যাচ্ছি, ইনশাল্লাহ আপনিও করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা এখানে মার্কেট রানিং অবস্থায় দেখতে পাচ্ছেন পরবর্তী রেজিস্ট্যান্সে ঠিকই পৌঁছিয়েছে মার্কেট, কারণ এখানে আমরা দেখেছি 1 মিনিট অনুযায়ী মার্কেট আপ হয়েছে এই জায়গায়।
সো 1 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট এর জন্য নিয়েছি। আর বিটিসি অলওয়েজ কিন্তু 5 মিনিট থাকবে। আপনি যে কয়েনে এখানে এনালাইসিস করুন না কেন, বিটিসি অবশ্যই দেখতে হবে প্রত্যেক কয়েন এনালাইসিসের আগে। বিটিসি এখানে গ্রিন ক্যান্ডেল রয়েছে, সেই অনুযায়ী এখানে 1 মিনিটও গ্রিন ক্যান্ডেল, এখানেও গ্রিন ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আমাদের এন্ট্রিটা এখানে আমরা ক্লোজ করে দিব। এই যে বলিঞ্জার ব্যান্ডের উপরের লাইনে লেগেছে, তখনই আপনি ফিউচারে গিয়ে এটি সেল অথবা শর্ট করে দিবেন। মার্কেট ডাউন হচ্ছে, বলিঞ্জার ব্যান্ডটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসুন 3 নাম্বার যে পদ্ধতির মাধ্যমে প্রত্যেকদিন আমরা $5 থেকে $10 ইনকাম করব, সেটি কি? সেটি খুবই সহজ। আমরা গো চার্টে আছে, সকল কিছু ঠিক থাকবে। বিটিসি প্রত্যেকটা ট্রেড করার আগে বিটিসি 5 মিনিট থাকবে। অন্যান্য কয়েন যেটা আমরা ট্রেড করব সেটা 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এগুলো থাকবে। সো আমরা এখানে আসব, আসার পর আমরা এখানে ইন্ডিকেটর আসবো। ইন্ডিকেটরে আসার পর আমরা সার্চ করব RSI। RSI আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কোথাও RSI নেই। এগুলো আমরা ইন্ডিকেটর অ্যানালাইসিসে দেখিয়েছি। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স, এটিতে আমরা ক্লিক করব। RSI সার্চ করার পর রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স আসার পর এটির মাধ্যমে খুবই সহজে আপনি শর্ট ট্রেড করতে পারবেন। সো এখানে আমরা জানি 30 থেকে 70, এটিতে আমরা এখন সেট আপ করবো। সেট আপ করলে আপনি বুঝতে পারবেন। তো RSI তে আসার পর আমরা এখানে সেটিং এ যাব। সেটিং কিভাবে করতে হয় আমরা সবাই জানি। তারপরে এখানে আমরা দেখব RSI আপার ব্যান্ড দেখতে পাচ্ছেন, যেটা 70, সেটার আমরা কালার দিব, সেটা আমরা রেড দিব। সেটা আমরা অবশ্যই রেড দিব। রেড দিয়ে এখানে একটু মোটা করে দিব। আর সেটার জন্য এখানে 70 এর পাশে যে লাইন, এখানে আমরা লাইন দিব, এটি উপরের লাইন। আর RSI এখানে লোয়ার ব্যান্ড, এটি আমরা সবুজ দিব। সবুজ দেওয়ার পর এখানে মোটা করে দিব। তারপর সাইডে যেটা রয়েছে সেখানে আমরা লাইন বসাবো। সো এখানে RSI 30 এবং 70 অনুযায়ী দেখে আমরা ট্রেড করব। আর মাঝখানের এটি আমরা ইয়েলো দিতে পারি। ইয়েলোটা একটু মোটা করে দিলাম, অথবা ব্লু দিতে পারি আমরা। ইয়েস, ব্লু দিয়ে দিলাম। এটিও আমরা লাইন করে দিব। লাইন, এই তিনটা হচ্ছে লাইন। ওকে, এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে RSI। তো এই RSI অনুযায়ী রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স, এই কমন RSI যেটা ওয়ার্ল্ডে খুব ফেমাস, সেটি নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। সো RSI 30 এ আসলে আমরা বাই করব, সহজ কথা, এবং 70 এ গেলে সেল করব। অনেকবার আসবে। এখানে দেখতে পাচ্ছেন 30 এ RSI আসছিল, এই জায়গায় আপনি বাই করতেন। আর 70 এ গিয়েছে এই জায়গায় আপনি সেল করে দিতেন। এখানে বাই করলে এটি 38.1 কিনে আপনি 38.37 এ সেল করতে পারতেন। সো এখানেও $100 অল অ্যাবাউট আপনার $4-5 থাকতো। এখানে আবার দেখেন RSI, অনেক টাইমে আপনার কনফিউজ হয়ে যাবেন, এই জায়গায় RSI টাচ করে না। তো না করলেও এটি এসেছে 33, 30, 33, 35 এ আসলেও আপনি পারচেস করতে পারেন। ফর এক্সাম্পল আপনার $100 দিয়ে আপনি শর্ট ট্রেড করবেন, RSI 33 এ থাকলে আপনি $25 এখানে ইনভেস্ট করবেন শর্ট ট্রেড পারপাসে। 30 এ আসা পর্যন্ত অপেক্ষা করবেন আরো $25 নিয়ে, আর বাকি $50 হাতে রাখবেন। এভাবে আমরা শর্ট ট্রেড গুলো করব। সো RSI এর মাধ্যমে একজন বেবি খুবই সহজে সে ট্রেড করতে পারবে। তার কোনো নলেজ, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, ক্যান্ডেলিস্টিক, অন্য কোনো নলেজ না থাকলেও সে খুবই সহজে ট্রেড করতে পারবে। জাস্ট RSI 30 এ আসার জন্য অপেক্ষা করবে। 30 এর নিচে সবুজ লাইন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করলে কিনবে, মিড লাইনে গেলে সেল করে দিবে। সে যদি সেফে সেল করতে চায়, অথবা এখানে 50% সেল করে দিতে পারে। আর RSI 70 এ গেলে উপরের লাইনটা হচ্ছে 70 দেখতে পাচ্ছেন, 70 এ টাচ করলে সেল করে দিবে। সবাই এই RSI এর মাধ্যমে ট্রেড করতে পারবে খুবই সহজে। তো আশা করি এই 3 নাম্বারের স্ট্র্যাটেজি আপনি খুবই সহজে বুঝতে পেরেছেন। এবার আসুন প্রত্যেকদিন $5-10 ইনকামের 4 নাম্বারের স্ট্র্যাটেজি দেখব, যেটির মাধ্যমে অটোমেটিক্যালি আপনাকে বাই সেল ইন্ডিকেশন করবে, বাই লেখা উঠবে, সেল লেখা উঠবে। এটি খুবই সহজ। এটিতেও আপনাকে কোনো প্রো এক্সপার্ট হতে হবে না। আপনি ইন্ডিকেটরের মাধ্যমে ঘরে বসে যে কেউ এটি দিয়ে প্রত্যেকদিন ইনকাম করতে পারবে। সো সর্বপ্রথম আমরা এখানে গো চার্টে আসবো। গো চার্টে আসার পর দেখতে পাচ্ছি বিটিসির অবস্থা সুবিধাজনক না, দুইটা রেড ক্যান্ডেল, এবং XRPও 1 মিনিট অনুযায়ী, 3 মিনিট অনুযায়ী ডাউন হচ্ছে, 5 মিনিট অনুযায়ী এখনো হয় নাই, হবে। সো আমরা XRP এর এখানে আসলাম, এখানেও দেখতে পাচ্ছি ডাউন হচ্ছে। আমরা এখানে ইন্ডিকেটরে আসবো। ইন্ডিকেটরে আসার পর এখানে আমরা সার্চ করব যে ইন্ডিকেটর, সেটির নাম হচ্ছে সুপার 10। তো সুপার লিখে একসাথে ট্রেন্ড লিখবো, এসে যাবে সুপার ট্রেন্ড, এটি একসাথে লিখবো, দেখতে পাচ্ছেন সুপার ট্রেন্ড লেখার পর এখানে দেখতে পাচ্ছেন কিবান্স ওজ বিলজিক, ওজ বিলজিক নামে এই লোকটি এটি লিখেছে। এটির উপর আমরা ক্লিক করব। ওয়াও, ফ্যান্টাস্টিক, দেখতে পাচ্ছেন বাই সেল ইন্ডিকেশন করছে। আমরা এটিকে জুম করি। আমাদের কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল যেটা,
সেটি কিন্তু থাকবে অটোমেটিক্যালি। সেটি সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স তাহলে আমরা ধরতে পারবো। এখন এখানে বাই সেল করবেন শুধুমাত্র বাই সেল লেখা দেখে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট অনেক ডাউন হয়েছিল। তারপরে তারা বাই দিয়েছে এই জায়গায়। এই জায়গায় স্ট্রং সাপোর্টে। এটা কিন্তু সাপোর্টের বাইরে। এজন্য তারা বাই অর্ডারটা দেয় নাই। এটা অটোমেটিক্যালি রোবট করে থাকে। সো এখানে বাই করলে আপনি এখানে যদি সেল করে দিতেন পরবর্তী রেজিস্ট্যান্সে, তাহলেও আপনার এখানে হিউজ প্রফিট থাকতো। এখানে দেখতে পাচ্ছেন 38.10 যদি আপনি বাই করতেন, 38.22 সেল করে দিতেন, এখানে স্পট ট্রেড ফিউচার ট্রেডেও আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট পেতেন। হিউজ পরিমাণ না হলেও ছোটখাটো পেতেন, $1-2 $3। সো পার ডে যদি 10টা ট্রেড করেন তাহলে আপনার $10 অনায়াসে এসে যাবে। এছাড়া এখানে সেল অপশন, সাথে সাথে তারা এই রেজিস্ট্যান্সে যখন টাচ করেছে সাপোর্টে, এখানে সাপোর্টের নিচে ছিল বিধায় তারা বাই সিগন্যাল দেয় না, বাই সিগন্যাল এখানে দিয়েছে, সাপোর্টে টাচ করেছে। তো এখানে সাপোর্টে টাচ করার পর যখন তারা কনফার্মেশন পেয়েছে মার্কেট আপ হবে, তখন আপনাকে বলেছে বাই, ইউ ক্যান বাই। দেন ইফ ইউ বাই হেয়ার, দেন ইফ উইল গেট লট অফ প্রফিট ইফ ইউ এক্সিট হেয়ার। এখানে দেখতে পাচ্ছেন এখানে সেল সিগন্যাল যখনই আসছে আপনি সেল করে দিল, এখানে একটা ভালো প্রফিট পেতেন। আমরা যদি এটি মেজারমেন্ট করি, মেজারমেন্ট করলে বুঝতে পারবো। আমাদের এখানে বাই ইন্ডিকেশন দিয়েছে, আমরা এখানে বাই করলে এখানে রেজিস্ট্যান্সে সেল করলে অল অ্যাবাউট 36%, 0.36%। তো তাহলে আপনার এখানে ভালো একটা প্রফিট থাকতো। $100 এখানে আপনার $3.5 মতো একটা প্রফিট থাকতো শর্ট ট্রেড করলে। আবার এখানে দেখতে পাচ্ছেন সেল ইন্ডিকেশন যখনই দিবে তখন আপনি ফিউচার ট্রেডিং এ চলে যাবেন অথবা ইটিএফ ট্রেডিং এ চলে যাবেন, সেটি দেখাবো ইটিএফ ট্রেডিং এ। সো এখানে সেল যখন শুরু হয়েছে আমরা এখানে যদি ফিউচার ট্রেডিং এর শর্ট অপশন দিতাম তাহলে পরবর্তী সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স থেকে একটা সাপোর্ট সেল হবে, আর একটা সাপোর্ট থেকে একটা রেজিস্ট্যান্স এখানে বাই হবে। সো আমরা এখানে সেল অথবা শর্ট করব ফিউচারে, তারপর এখানে সেল সিগন্যাল দিয়েছে, তারপর আমরা এখানে করলে এটি এখান পর্যন্ত এসেছে, তাহলে অল অ্যাবাউট এখানে 0.52% অর্থাৎ 1% এর হাফ এখানে ডাউন হয়েছে। 38.28 যদি এটি সেল অর্ডার দিতেন 38.08 এখানে বাই করতে পারতেন, আপনার $100 এখানে $5 এসে যেত নর্মাল স্পট ট্রেডিং এ। আর ফিউচার ট্রেডিং এ তো এখানে আপনার $20-30 এসে যেত, $10-20 এসে যেত। এভাবে আপনারা শর্ট ট্রেড মিড ট্রেড গুলো করতে পারবেন এই সুপার ট্রেন্ডের মাধ্যমে। প্রত্যেকটা সুপার ট্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে সেল ইন্ডিকেশন দিয়েছে, সেল ইন্ডিকেশন পাওয়ার সাথে সাথে আপনি ফিউচার ট্রেডে চলে যেতেন, গিয়ে একটা শর্ট পজিশন লাগাতেন এই এক্সআরপি ইউএসডিটি তে, তারপরে আপনি এখানে বসে থাকতেন, তারপরে কোথায় সেল করতেন, আপনার টার্গেট ছিল পরবর্তী সাপোর্টে, এখানে রেজিস্ট্যান্সে বাই করে পরবর্তী সাপোর্টে আপনি সেল করতেন। এখানে কিন্তু রেজিস্ট্যান্স এই জায়গায় সেল সিগন্যাল হলো, রেজিস্ট্যান্স এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। সহজ কথায় এরা সিগন্যাল গুলো দিয়ে থাকে একটা সাপোর্টে, আমরা এখানে জুম করলে বুঝতে পারবো, একটা সাপোর্টে সিগন্যাল দিয়ে থাকে, এখানে আপনি কিনলে আপনি এটি পরবর্তী রেজিস্ট্যান্সে সেল করে দিতে পারবেন। সাপোর্ট টু রেজিস্ট্যান্স বাই গুলা কাজ করে থাকে, আবার রেজিস্ট্যান্স টু সাপোর্ট সেল গুলা কাজ করে থাকে, যেটা ফিউচারে আপনি গেলে করতে পারবেন। এখানে শর্ট করে দিবেন ফিউচারে, যখন এখানে দেখবেন সেল লেখা উঠেছে, তারপরে এই জায়গায় সাপোর্ট পর্যন্ত অপেক্ষা করবেন, এখানে আপনার এক্সিট করে দিবেন। আবার যখনই এখানে সাপোর্টে টাচ করবে এখানে আমরা বাই করব, রেজিস্ট্যান্সে গেলে সেল করব। এইভাবে খুবই সহজে ইন্ডিকেটরের মাধ্যমে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল এটা, এছাড়াও হচ্ছে সুপার টেন, এই দুইটার মাধ্যমে 100% চোখ বন্ধ করে আপনি এখানে ট্রেড করতে পারবেন। আমরা তাহলে আমাদের এখানে ফিউচার ট্রেডিং এর যে সেল এন্ট্রিটা নিয়েছি সেটা আমরা এখানে ক্লোজ করে দিব, কারণ মার্কেট এখানে বিটিসি দেখতে পাচ্ছি একটা সবুজ ক্যান্ডেল হচ্ছে। তাহলে আমরা আগে থেকে বুঝে নিব, এখানে কিন্তু এখনো সবুজ ক্যান্ডেল হয় নাই, তো মার্কেট একটু আপ হতে পারে আর এখানে ডাউন নাও হতে পারে, যেহেতু বিটিসির এখানে সবুজ ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট হচ্ছে। সো এইভাবে এই ইন্ডিকেটরের মাধ্যমে খুবই সহজে আপনি বাই সেল ইন্ডিকেশন পাবেন, অটোমেটিক্যালি বাই সেল এটাকে আমরা বলে থাকি, অথবা রোবোটিক বাই সেল। এখানে দেখতে পাচ্ছেন আমি বলেছি আপনাদেরকে ফিউচারে সেল করে, সেলটা আমাদের স্টপ করে দিতে হবে, অর্থাৎ ট্রেডটা অফ করে দিতে হবে, মার্কেট আপ হবে। ঠিকই আপ হচ্ছে, এই এই যে বিটিসি গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বিদায় এখানে আপ হচ্ছে। আমরা বিটিসিটা দেখেই আগে বুঝতে পেরেছি, এখানে যখন রেড ছিল তখন আমি বলেছি এখানে আপ হবে, ঠিকই আপ হয়েছে। তো খুবই সহজে, খুবই ইজি, তো এভাবে আপনি ট্রেড করতে পারবেন। আমরা ফিউচারেও বেশিক্ষণ অপেক্ষা করব না, যখন বিটিসির সবুজ ক্যান্ডেল তৈরি হবে ফিউচারে, আমরা যদি এটা শর্ট নিয়েছিলাম এখান থেকে, তাহলে সেটি সেল ক্লোজ করে দিব আমাদের পজিশন। আর স্পটে তো আপনি শুধুমাত্র বাই করবেন, আপ হলে রেজিস্ট্যান্সে গেলে সেল করবেন। এভাবে কিন্তু আমরা বিটিসি দেখে এবং আমাদের যে কয়েন রয়েছে সেটির আপ ডাউন আমরা বুঝতে পারবো। সো আশা করি এই স্ট্র্যাটেজিটাও খুবই ভালোভাবে আপনার মাথায় ক্যাচ করেছে, আরো বেশি করে প্র্যাকটিস করবেন।
আমরা শিখবো প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকামের 5 নম্বর পদ্ধতি, সেটিও খুবই সহজভাবে দেখাচ্ছি। আমরা এখানে বরাবরের মতো আমাদের বিটিসি দেখতেছি, বিটিসি সবুজ ক্যান্ডেল রয়েছে, সো আমরা এখন শর্ট ট্রেড করতে পারি। আমরা এখানে আসার পর 5 মিনিট অনুযায়ী এক্সআরপি ইউএসডিটি নিয়েছি। আমরা এখানে ইন্ডিকেটর আসবে, ইন্ডিকেটর আসার পর আমরা এখানে এমএসিডি লিখবো। এমএসিডি লেখার পর অনেক টাইমে শর্ট ফর্ম আসবে, অনেক টাইমে না আসলে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স। এমএসিডি লেখার পর এম তে মুভিং, এতে অ্যাভারেজ, সি তে কনভার্জেন্স, ডি তে ডাইভারজেন্স। এমএসিডি লেখার পর মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটি এসে যাবে, দেখতে পাচ্ছেন। এটিও 5 মিনিট অনুযায়ী আমরা এখানে ধরবো। ফার্স্ট অফ অল আমরা গো চার্টে দেখবো, হ্যাঁ এটি গ্রিন ক্যান্ডেল রয়েছে, আমরা এখন শর্ট ট্রেড করতে পারি। সো গ্রিন ক্যান্ডেল অনুযায়ী শর্ট ট্রেড, এখানে দেখতে পাচ্ছেন এমএসিডির কাজ। এমএসিডি যখন দুইটা লাইন একসাথে হবে, এমএসিডির এই লাইনগুলোর উপর কাজ রয়েছে, আমরা ইন্ডিকেটর অ্যানালাইসিসে দেখিয়েছি। সো এটা 5 মিনিট অনুযায়ী এখানে সেম ভাবে দেখাবো। এখানে দুইটা লাইন পরস্পর একসাথে হলে আমরা এখানে এন্ট্রি নিব, এখানে দুইটা লাইন পরস্পর একসাথে হলে আমরা এখানে এক্সিট নিব, মার্কেট ডাউন হবে। সো এখানে এমএসসিডি দিয়ে খুবই সহজে ট্রেড করতে পারবেন। এখানে দুইটা লাইন একসাথে হলে আমরা এখানে সেল করে দিব, মার্কেট ডাউন হয়েছে। এখানে দুইটা লাইন একসাথে হলে আমরা এখানে বাই করব, মার্কেট আপ হয়েছে। সো এমএসসিডি দিয়েও খুবই সহজে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আমরা এখানে জুম আউট করলে বুঝতে পারছি। এমএসসিডির এখানে আরেকটা বিশেষত্ব, এখানে ভলিউমটা দেখা যায়। মার্কেটের ভলিউম যখন রেড হয়, ভলিউম রেড হওয়ার পর অর্থাৎ সেল বেশি হয়, তারপরে এই যে দুইটা লাইন একটার উপর একটা যদি উঠে, নীলটার উপর যদি গোল্ডেনটা উঠে, তাহলে আমরা তখন এখানে পারচেস করব। অথচ বাই সিগন্যালটা পরে আসছে, অথচ এই একটার উপর একটা আগে উঠেছে। সো এখানে আপনি পারচেস করে নেবেন, এমএসিডির মাধ্যমে আগে কনফার্মেশন পাবেন, আর সেল করে দিবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন লাইনের উপর নীল লাইনটা উঠেছে, ব্লু লাইনটা উঠেছে, তখন আমরা সেল করে দিব। আর ব্লু লাইনের উপর গোল্ডেন লাইন উঠলে তখন আমরা বাই করব, আর গোল্ডেন লাইনের উপর ব্লু লাইন উঠলে তখন আমরা সেল করে দিব। সেল অপশনটা কিন্তু পরে এসেছে, কিন্তু এখানে ক্যান্ডেলটা সবুজ থাকার পরও এটার মাধ্যমে আমরা বুঝতে পারতাম যে মার্কেট ডাউন হবে, তখন আমরা ফিউচারে গিয়ে শর্ট করে দিতাম অথবা সেল অপশন করে দিতাম, তাহলে আমাদের এখানে প্রফিট আসতো ফিউচারে। সেল সবসময় আমরা ফিউচারে করব অথবা ইটিএফ এ করব। ইটিএফ এর মধ্যে আমরা দেখাচ্ছি একটু পর। আর বাই করব এখানে সব সময় আমরা এমএসসিডি দেখে, এবং এইখানে বাই অপশন আসার আগে কিন্তু এমএসসিডি আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, ইন্ডিকেশন দিচ্ছে তুমি বাই করো। আমরা এখানে বাই করব, তারপর প্রফিটে ছিল, প্রত্যেকবার দেখতে পারবেন। এমএসসিডির এই সহজ পদ্ধতি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন মার্কেট ডাউন হবে, এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাউন হওয়া শুরু করেছে। এখানে ছিল মার্কেট যখন গোল্ডেনের উপর ব্লু লাইন উঠেছে, তখন এখানে কিন্তু এই যে আমাদের সুপার টেন, এটি কখনো বাই সেল এখানে ইন্ডিকেশন দেয় না, এখানে সেলে দিয়েছিল। কিন্তু এখানে যেহেতু লাইন একটার উপর একটা উঠেছে, সো এখান থেকে মার্কেট আপ হয়েছে। এটি কিন্তু সেল সিগন্যাল দিয়েছে, কিন্তু এটার কারণে আপ হয়েছে। এই কারণে কোনো একটা ইন্ডিকেটর উপর কখনো আমরা নির্ভর করব না, কয়েকটা ইন্ডিকেটর কম্বিনেশন করে যদি তিনটা ইন্ডিকেটর মিলে সেটা আমরা পারচেস করব। প্রত্যেকদিন $5 থেকে $10 ইনকামের 6 নাম্বার পদ্ধতি, এটিও খুবই কার্যকরী। যারা ফিউচার ট্রেডিং করতে চায় না, তারা ইটিএফ মার্কেটেও কাজ করতে পারবে। সো এই জন্য আমাদের কি করতে হবে, বরাবরের মতো আমরা গো চার্টে আসবো। গো চার্টে এসে দেখার পর বিটিসি 5 মিনিট অনুযায়ী ভালো পজিশনে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল রয়েছে, এবং এক্সআরপিও 1 মিনিট অনুযায়ী গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। 3 মিনিট অনুযায়ী কোনোটা ক্যান্ডেল হচ্ছে না, সাইডওয়ে মার্কেট। 5 মিনিট অনুযায়ী সাইডওয়ে মার্কেট। তার মানে এখানে একটু পর 5 মিনিট অনুযায়ী আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো। এখানে 1 মিনিট অনুযায়ী গ্রিন ক্যান্ডেল যেহেতু হচ্ছে, 5 মিনিট অনুযায়ী গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো। ক্যান্ডেল গুলো আমরা বড় ছোট করতে পারবো। তো এবার আসুন আমরা কিভাবে দেখব। এখানে যখন আমরা দেখব মার্কেট যে ডাউন হবে অথবা আপ হবে, আপনি চাইলে স্পট ট্রেডিং এ না করে, ফিউচারে না করে, আপনি আরেকটা মার্কেটে ট্রেড করতে পারেন। ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আপ হবে, এখানে বাই সিগন্যাল দিয়েছে। সো আপ হলে পরবর্তী 3829 যাবে। তো এক্সআরপির আর একটা বিশেষত্ব হচ্ছে, আমরা এখানে বাইন্যান্সে আসবো, আসার পর মার্কেটে আসবো। মার্কেটে আসার পর ইটিএফ অপশন থাকবে, অথবা আপনার মোবাইলেও ইটিএফ অপশন থাকবে। সো ইটিএফ অপশন এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি, কোথায়, এদিকে রয়েছে ইটিএফ, দেখতে পাচ্ছেন। ইটিএফ এর উপর আমরা ক্লিক করার পর ইটিএফ এর কয়েন গুলো আসবে। এই যে আপ, আদা ডাউন, আদা আপ, আদা আপ, আদা ডাউন, এগুলো এক একটা কয়েনের নাম, আপ ডাউন। অর্থাৎ আপনি যদি এখানে মনে করেন যে কয়েনটা এখন আপ হবে, তাহলে আপনি বাইন্যান্সে এসে এক্সআরপি আপ কয়েনটা কিনতে পারেন। এক্সআরপি আপ দেখতে পাচ্ছেন। সো এখানে আপ টু 3x, অর্থাৎ আপনি 3 গুণ প্রফিট পাবেন। অর্থাৎ স্পটে যদি আপনার 10% লাভ হয়, সেটা তাহলে $100 $10 লাভ হবে। আর আপনি
ইটিএফ টোকেনে এখানে এক্সআরপি আপ, এটি যদি নর্মাল কয়েন যদি 10% আপ হয়, এখানে আপনি 30% প্রফিট পাবেন, অর্থাৎ $100 আপনি $30 প্রফিট পাবেন। সহজ কথা হচ্ছে এক্সআরপি নর্মাল মার্কেটে 10% আপ হলে ইটিএফ মার্কেটে আপনি সেটার পরিবর্তে 30% প্রফিট পাবেন, তাহলে $100 $30। আর এক্সআরপি আপনার যদি এখানে সেল সিগন্যাল আসার পর আপনার যদি মনে হচ্ছে এক্সআরপি এখন ডাউন হবে, আমি ফিউচারে শর্ট করি, অথবা ফিউচার না করলে আপনি ইটিএফ এ করতে পারেন, তখন এক্সআরপি এখানে সেলের সম্ভাবনা দেখলে, ডাউনের সম্ভাবনা দেখলে আপনি বাইন্যান্সে ইটিএফ এ এসে এক্সআরপি ডাউনটা কিনলেন। সো এক্সআরপি মেইনটা যদি 10% ডাউন হয়, তাহলে বাইন্যান্সের এক্সআরপি ডাউন এটা কেনার কারণে আপনি এইখানে বাইন্যান্সে 30%, তো সেক্ষেত্রে এক্সআরপি ডাউন হলে আপনি এখানে সেক্ষেত্রেও প্রফিট পাবেন। সো এক্সআরপি আপ এবং ডাউন দুইটা আপনি স্পট ট্রেডে দেখে আপনি ইটিএফ মার্কেটে কিনতে পারেন, দুইটাতে এখানে আপনি প্রফিট করবেন। আপনি দেখতেছেন এক্সআরপি আপ হচ্ছে, আপ হবে কিনা, তাহলে আপনি এখানে এক্সআরপি আপ কিনলেন, তাহলে আপনি নর্মাল মার্কেটের থেকে এখানে 30% বেশি প্রফিট পেলেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সআরপি সেল সিগন্যাল দিচ্ছে, আপনি এখানে এসে এক্সআরপি সেল সিগন্যাল, এক্সআরপি ডাউন এটি কিনলেন, তাহলে আপনার $100 $30 আসবে, আর স্পটে আসতে $100 $10। তবে স্পট ট্রেডিং অলওয়েজ সেফ। ইটিএফ মার্কেট বলেন, ফিউচার ট্রেডিং বলেন, এগুলো অলওয়েজ আপনাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ রাখতে হবে, তাহলে ভালো প্রফিট বের করতে পারবে। অদারওয়াইজ 1 2 3 মিনিট এদিক সেদিক হলে আপনার লসের সম্ভাবনা থাকবে, কারণ এখানে শর্ট ট্রেড প্রত্যেকদিন প্রফিটের জন্য আমরা কাজ করব, সারাক্ষণ 24 ঘন্টা আপনাকে নজর রাখতে হবে, যেহেতু আপনি শর্ট ট্রেড করছেন। তো আশা করি এই প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকামের পদ্ধতি, অথবা 15,000 থেকে 30,000 টাকা ইনকামের পদ্ধতি, অথবা ডেইলি $5 থেকে $10 ইনকামের স্ট্র্যাটেজি, এই 6টা স্ট্র্যাটেজি আমি দেখিয়েছি, এগুলো আপনার মাথায় ঢুকেছে, আপনার মাথায় ক্যাচ করেছে। তাও যদি আপনি না বুঝেন, প্রথমে বারবার এই 6টা স্ট্র্যাটেজি দেখবেন, নিজে প্র্যাকটিস করবেন। প্রথমে ডলার দিয়ে প্র্যাকটিস না করলে আপনি মনে মনে প্র্যাকটিস করলেন, খাতায় লিখে রাখলেন যে এততে বাই করেছি, এততে সেল করেছি, এভাবে খাতায় লিখে একটা হিসাব করলেন, লাভ লস কেমন হচ্ছে, তারপর আপনি মেন ডলার ইনভেস্ট করে কাজ করতে পারেন। সো ডেইলি $5-10 ইনকামের এই 6টি পদ্ধতি খুবই বেস্ট এবং আমার কাজে লেগে থাকে। আপনারাও এই 6টি পদ্ধতি থেকে খুবই ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। পরবর্তী পার্টে আপনাদের সাথে দেখা হবে, যেখানে প্রত্যেকদিন $1 থেকে $5 ইনকামের স্ট্র্যাটেজি গুলো আমরা শিখবো। আসসালামু আলাইকুম।